ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, নবী আমার তৃতীয় আসমানে গেলেন, নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবী আমার চতুর্থ আসমানে গেলেন, নবী ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। নবী আমার পঞ্চম আসমানে গেলেন, নবী হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। নবী আমার ষষ্ঠম আসমানে গেলেন, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। নবী আমার সপ্তম আসমানে গেলেন, আল্লাহ পাক সপ্তম আসমানে বিশ্ব নবীর সাথে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা মনে রেখে দিন, আল্লাহ নবী সপ্তম আসমানে পাড়ি দিলেন। বিস্তারিত আলোচনা আমি হালকা একটু টাচ দিয়ে আপনাদেরকে শুনিয়ে দিই। বিশ্ব নবীর সম্মান, বিশ্ব নবীর ইজ্জত, বিশ্ব নবীর মার্তাবা কত বড়, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। ও ভাইরা মনে রাখো, আল্লাহ নবী সপ্তম আসমানে গেলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার প্রিয় নবী মুহাম্মদ, তোমাকে সপ্তম আসমানে ওয়েলকাম, তোমাকে সপ্তম আসমানে স্বাগতম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলো বোরাক পিঠে। ও দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলো বোরাক পিঠে। পিছে পিছে জিবরিল আগে কামলিওয়ালা, পিছে পিছে জিবরিল আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। সকল নবীগণের ইমাম হলেন যিনি রাসূলুল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সকল নবীগণের ইমাম হলেন যিনি রাসূলুল্লাহ। সকল নবীগণের ইমাম হলেন যিনি রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর আগমনে ওই খুশির জোয়ার কুল জাহানে। ও দয়ার নবীর আগমনে ওই খুশির জোয়ার কুল জাহানে। ওর উপরে ফারিস্তা সবাই পড়ে সাল্লে আলা, ওর উপরে ফারিস্তা সবাই পড়ে সাল্লে আলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধরল আরশ, ও যার কদম চুমে ধরল আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো,
মারহাবা মারহাবা আল্লাহুম্মা। যে রজব মাস গেল, বড় বরকতের মাস, এই শাবান মাস এটাও কিন্তু বড় বরকতের মাস। আল্লাহ নবী দোয়া করতেন, রজব মাস যখন আসতো আল্লাহ নবী বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া রব্বুল আলামিন, আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, আমাদেরকে রমজান মুবারক পর্যন্ত পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা মনে রাখো, আমি যে কথা বলছিলাম বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হবে। আমরা এমন একজন নবীকে পেলাম যে নবীর ইজ্জত, যে নবীর সম্মান সমস্ত নবীদিগের চাইতে আল্লাহ পাক ঊর্ধ্বে রেখেছেন। জোরে বলুন সুবহান। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে সবথেকে শেষে পাঠিয়েছেন, কিন্তু বিশ্ব নবীর সম্মানটা আমার আল্লাহ সবথেকে ঊর্ধ্ব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইজানেরা, শুধু তাই নয়, আমরা যে আখিরি নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত, ও ভাইরা মনে রাখো, আল্লাহ পাক আমার নবীর ওসিলা করে আমাদেরকেও সম্মান বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহান। কিয়ামতের মাঠে হিসাব কিতাব হয়ে যাবে, সমস্ত নবীর উম্মতগুলো খাড়া দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে হবে না? অন্যান্য নবীরা, নবীর উম্মতেরা নবীদের কাছে শিকায়ত করবে, কি ব্যাপার, কি ব্যাপার, আমরা তো আগে এসেছি, আমরা বাঁচি 60, 70, 80 বছর, কিন্তু অন্য অন্য নবীরা তাদের উম্মতেরা বেঁচেছে 200, 250, 300, 400। নূহ আলাইহিস সালামের বয়স তো ছিল 9.5 বছর। তাহলে তারা যে তাদের ওয়াক্তের নবীকে স্বীকার করে তারা ইবাদত করেছে 200, 300, 500, 700 বছর, আর আমরা ইবাদত করেছি আপনার 50, 60, 70 বছর। তাহলে লজিক অনুযায়ী আমাদের আগে ওরা জান্নাতে যাবার অধিকার। কিন্তু আল্লাহ পাক বিশ্ব নবীর মাহাব্বতে বরকতময় রজনী, বরকতময় দিনের ওসিলা করে আমাদের আমলের সওয়াবের পাওয়ারগুলো অগণিত গুণান্বিত বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক অসংখ্য মুজিজা দিয়েছিলেন। বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজার ভিতরে একটা মুজিজা হলো মিরাজ। 27 রজব গেল লাইলাতুল মিরাজ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবীকে যে সম্মান দেওয়া হয়েছিল, আল্লাহ নবীকে যে ইজ্জত দেওয়া হয়েছিল, আল্লাহ নবীকে যে মার্তবা দেওয়া হয়েছিল, ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাক সমস্ত নবীর উপরে যখন ওহী নাজিল করেছেন, শরীয়ত নাজিল করেছেন ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে, ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ পাক নিজের কাছে ডেকে নামাজের মতো একটা বড় ইবাদত পুরস্কার দিলেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নিজের কাছে ডেকে এই নামাজের মতো একটা উপহার আল্লাহ দিলেন। ও ভাইরা মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দাও, আল্লাহ নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। ও বাবাজি ভাইজানেরা, বিশ্ব নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। কেন সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, কেন ইমামুল আম্বিয়া বলা হয়? বিশ্ব নবী তো সবার শেষে এসেছেন। বিশ্ব নবীর আগে অসংখ্য নবী রাসূল, 1,24,000, মতান্তরে 2,24,000 নবী। তো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে তারা এসেছে, কিন্তু কেন বিশ্ব নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়? বাবা ও ভাইরা মনে রাখো, বোনেরা মনে রেখে দাও, আল্লাহর নবী যখন বাইতুল হারাম থেকে জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে ওরাকে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। ও বাবাজি ভাইজানেরা, বিশ্ব নবী সেখানে দেখতে পেলেন আল্লাহ পাকের সমস্ত নবীগুলো রূহানি হালাতে বাইতুল মুকাদ্দাসে হাজির। জোরে বলুন, বাইতুল মুকাদ্দাসে রূহানি হালাতে সমস্ত নবীরা সেখানে অপেক্ষা করছে। বিশ্ব নবী পৌঁছে গেলেন। আল্লাহর হুকুম হলো যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়তে। সমস্ত নবীরা দাঁড়িয়ে গেল, কাতার ঠিক করছে। সমস্ত নবীরা দাঁড়িয়ে গেল। ইমাম কে হবে? ইমাম কে হবে? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন। হুজুর চুপ করে একটা সাইডে দাঁড়িয়ে আছেন যে আমি তো সব থেকে শেষে এসেছি। চুপ মেরে দাঁড়িয়ে আছে। কাতার ঠিক হয়ে গেল, আকামাত হয়ে গেল, ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হুকুম হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর হাতটা ধরে মুসাল্লায় টেনে দিলেন। একবার জোরে হবে না? একবার চিল্লে হবে না? বিশ্ব নবী মুসাল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। তাহলে বিশ্ব নবী যখন ইমামতি করলেন, নিঃসন্দেহে ইমামুল আম্বিয়া হওয়ার তিনি যোগ্য হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার মনে রেখে দিন, মা বোনেরা মনে রাখুন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ তিনি পড়ালেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম করলেন, ও মালাইকা জিবরাইল, আমার হাবিবকে নিয়ে তুমি আমার কাছে চলে আসো। ও ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী প্রথম আসমানে গেলেন। নবী আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে বিশ্ব নবীর দেখা। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহ নবীকে ওয়েলকাম জানালেন, আল্লাহ নবীকে সম্মান জানালেন। বিশ্ব নবী দ্বিতীয় আসমানে গেলেন। নবী ঈসা আলাইহিস সালাম, নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, একে অপরের খালাতো ভাই। এই 2 জন নবীর সঙ্গে দেখা হলো। ও আমার প্রিয় নবী মুহাম্মদ, তোমাকে সপ্তম আসমানে ওয়েলকাম, তোমাকে সপ্তম আসমানে স্বাগতম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সপ্তম আসমানে চলে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমি জিবরাইল এখান থেকে আর বিন্দু মাত্র আগে যেতে পারবো না। কারণ এটা হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো সৃষ্টি জগতের শেষ সীমানা। একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এর থেকে 1 বিন্দু পরিমাণ যদি আগে যাই, আমি জিবরাইল পুরে শেষ হয়ে যাব, আমি সরখার হয়ে যাব। এটা হলো সিদরাতুল মুনতাহা। ও বাবাজিরা ভাইজানেরা মনে রাখুন, বা বোনেরা মনে রাখো, কিতাবের মধ্যে এসেছে ওটা হলো সৃষ্টি জগতের শেষ সীমানা। সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরা মানে হলো একটা গাছ, মুনতাহা মানে হলো শেষ সীমানা। ও ভাইরা বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে ওই গাছটা, যে গাছটি ওখানে রয়েছে, গাছটা হলো বড়ই গাছ। আমরা যাকে কুল গাছ বলে ডাকি, ওই গাছের পাতাগুলো হলো
হাতির কানের মতো, আর ওই গাছের ফল হলো মটকার মতো, মাটির কলসি আমরা যাকে মটকা বলি, এই মটকার মতো ওই গাছের ফল। ও ভাইরা বাবাজিরা, ওই বড়ই গাছের গোড়া থেকে 4টে নদী প্রবাহিত হয়েছে। 2টো নদী জান্নাতে প্রবেশ করেছে, আর 2টো নদী পৃথিবীতে চলে এসেছে। একটা হলো নীল নদ, আর একটা নদী হলো ফুরাত নদী। ওই সিদরাতুল মুনতাহায় যে গাছ আছে, সৃষ্টির শেষ সীমানা, 4টে নদী, 2টো দুনিয়ায়, 2টো আখিরাত। ও ভাইরা মনে রাখো, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বর্ণনা করলেন, ওই সিদরাতুল মুনতাহায় একটা ফেরেশতাদের ইবাদতখানা রয়েছে। দুনিয়ার বুকে কাবা শরীফ সোজাসুজি, কাবা শরীফ সোজাসুজি আসমানে, আল্লাহ পাকের আরশের নিচে, উপরে আল্লাহর আরশ, পৃথিবীতে কাবা, আর মাঝখানে বাইতুল মামুর। ও ভাইরা বাবাজিরা, এই বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানা। ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 করে ফেরেশতা ইবাদত করে। যে ফেরেশতাটা একবার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর কোনো সুযোগ পাবে না। কত হাজার? 70,000 করে ফেরেশতা প্রতিদিন ওই বাইতুল মামুরে তারা ইবাদত করে, বাইতুল মামুর তাওয়াফ করে। তাহলে যদি সৃষ্টির শুরু থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত প্রতিদিন 70,000 করে ফেরেশতা তাওয়াফ করে, আল্লাহর ফেরেশতার অভাব আছে? আল্লাহর মালাইকার অভাব আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতাকে একবার সুযোগ দিয়েছেন, ওই ফেরেশতাকে দ্বিতীয়বার আর বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ হবে না। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে 2 সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। একটু জোরে হবে না? আমার নবী জিন্দা না মুর্দা? একটু আওয়াজ দিয়ে বলেন। যারা বলে মুর্দা, তাদের ঈমান আছে না গেছে? গেছে। আল্লাহ নবী জিন্দা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, মদিনার মাটি, একদিকে 2 সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। একটু জোরে হবে না? একটু চিল্লা হবে না? সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি কাছে যদি পাইতাম আমি, মদিনার ওই ধুলাবালি কাছে যদি পাইতাম আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মাহ যে আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মাহ যে আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, একদিকে 2 সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা